আপনার কাছে যদি ১০০ বা $২০০ থাকে তাহলে আপনি কি করবেন? ট্রেড করবেন, হোল্ড করবেন না মিম কয়েনে বাই করবেন? সো এই বিষয়ের সলিউশন আপনাকে দেব। দেখুন, সাহস হারাবেন না ক্রিপ্টো মার্কেটে। ক্রিপ্টো মার্কেট দেওয়ার জন্যই আপনাকে এসেছে এবং দিয়ে যাবে যদি আপনি ধৈর্যশীল হইতে পারেন। এটাই হচ্ছে মূল কথা ক্রিপ্টো মার্কেটের। তো এর আগে আপনাকে আমি বলতে চাচ্ছি তা হচ্ছে আপনাকে নিজেকে একটু ভাবতে হবে যে দেখুন আপনি কি চাচ্ছেন? আপনার কাছে $১০০ আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করে যান ১ মাসের জন্য, ওইটা যদি $১৫০ বা $১২০ হয়, আপনি কি স্যাটিসফাই? বা আপনি মাসে ১০টা ট্রেড করলেন যেখান থেকে আপনি ৫০, ৬০, ৭০, ৮০ অ্যাজ এ নরমালিভাবে পেতে পারেন বা পাবেন এমন কিছু। অথবা আপনি একটা মিম কয়েনে ইনভেস্টমেন্ট করলেন, এখন আপনি ১ থেকে ২ মাস পর তার থেকে একটা ভালো রিটার্ন চাচ্ছেন। হয়তোবা $১০০ দিয়ে রিটার্ন ২০০ বা ৩০০ এরকম চাচ্ছেন। তো আপনাকে এই ৩টি সেক্টরে আপনাকে একটা সেক্টরকে বেছে নিতে হবে যদি আপনি কম হন। অ্যান্ড আমার সলিউশনটা আপনাকে বলে দেবো। আমি কি করতে পারি বা কি করতে চাই এটা আমি বলে দেবো। তো আপনাকে আগে ৩টি বিষয়কে থেকে একটা বিষয়ে আপনাকে আসতে হবে। দেন আসবার পরে আপনি এই সলিউশনটার সমাধান সবথেকে বেশি পাবেন। তো তার আগে আপনাকে আমি একটু বিটিসি মার্কেটের কথাটা বলে দিচ্ছি, যেহেতু বিটিসি মার্কেট ভালো একটা টার্নিং পয়েন্ট, ভালো একটা মোমেন্টাম আছে। এবং আপনাকে আমি একটা কথা আবার আজকেও বলে দিচ্ছি যে দেখুন, বিটিসি মার্কেট ঈদের ১০ থেকে ১৫ দিন, আমি একটা রাউন্ড ফিগার ধরতেছি, আমি বলতেছি যে ১০ থেকে ১৫ দিনের ভিতর যদি বিটিসি মার্কেট নেগেটিভ না হয় তাহলে ভাই বিটিসি মার্কেট এখান থেকে পজিটিভ। অ্যান্ড গতকালকের ভিডিওতেও আমি এইটাই বলেছি যে বিটিসি মার্কেটটা পজিটিভ এবং এখানকার যে হাইটা আছে এইটা ছোঁয়ার চান্স অনেক বেশি আছে। অ্যান্ড আমরা সেরকম বিহেভিয়ার দেখতেছি, তাহলে পজিটিভ মার্কেটেই আমরা অনেকটাই পাবো নর্মালি আমি বলতেছি। এবং অনেক কিছু ড্র করতে পারেন, চার ড্র, এইটা ওটা হাবিজাবি বা এগুলো কোনো কিছুই না। মার্কেট পজিটিভ থাকলে আপনি যে স্টাডি করেন, যেভাবেই করেন, যেমন খুশি করেন, বাই মার্কেট অমনই যাব, ঠিক আছে? তো এখন মোরাল অফ দ্য স্টোরিতে আসি, তা হচ্ছে যে ভাই আপনার কাছে $১০০ আছে, আপনি কি করলে আপনার কি করা উচিত আমার তরফ থেকে? তো আমি বলবো প্রথম কথা যে ভাই আপনার কাছে যদি $১০০ থেকে থাকে তাহলে আমি বলবো পাবলিক গ্রুপ আছে আমাদের, সেখানে বেশি না, মাসে ৫টা, ৬টা, ১০টা, ১২টা ফ্রি যে সিগন্যাল থাকবে ভাই সেগুলো ধরেন। আমার কথা বোঝেন, ফ্রি যে সিগন্যাল থাকবে সেগুলো ধরেন। আর যাদের বেশি অ্যামাউন্ট আছে তাদের কথা আমি বলবো লাস্টে, ঠিক আছে? যদি $৫০ও থাকে, আপনি $৩০ একটা বাই করেন আর একটা রিবাই নিচে দেন, আমরা যেভাবে দিতে বলেছি এর আশেপাশেই দেওয়ার চেষ্টা করেন। ১০টা ট্রেড মাসে ধরবেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে ভাই ১০টা ট্রেড থেকে আপনি ১০টায় প্রফিট করবেন, স্পটে ১০টাতে প্রফিট আনতে পারবেন যদি আপনি ধৈর্যশীল হন। এমন না, আপনাকে আমি একটি গল্প বলি। আমার এক বন্ধু আছে, ও $২৫০ ম্যানেজ করছে, ম্যানেজ করার পর ও একটা বড় চ্যানেলে $১০০ দিয়েই অ্যাড হয়েছে। তার কথা হচ্ছে যে ভাই আমি প্রফিট চাই না, আমি চাচ্ছি যে একটা সিকিউর স্থান যেখান থেকে আমি টাকা আজ না কাল আমার কাছে আসবে এবং আমি ওখান থেকে আমি ঠিকই পাবো। সে ওই $১০০ দিয়ে $২৫০ অ্যাগেন ওই মাসেই করছে। মানে এইটা আমি বলতেছি না যে আপনি ওইরকম গ্রুপে জয়েন হন, এমনটা না। আমি বলতেছি ভাই ফ্রি গ্রুপেই জয়েন হয়ে আপনি চাইলে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন $১০০ দিয়ে। না আপনাকে ২৪ ঘন্টা এখানে কষ্ট করতে হবে, না কোনো কিছু করতে হবে। শুধুমাত্র ধৈর্যশীল হয়ে গ্রুপের ভিতরে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। ১০টা ২০টা না, ২টা ৩টে ৪টা যেটা ইম্পর্টেন্ট গ্রুপ সেগুলোতে থেকে আপনি সিগন্যালগুলো নেন। জাস্ট সিগন্যালগুলো নেন। আপনাকে আমি বলতেছি যে ভাই পিওর সিগন্যালগুলো গ্রুপ দেওয়া হচ্ছে, আপনি ১০টা সিগন্যাল নেন। ঠিক আছে? ১০টা নেন, দেখবেন ইনশাল্লাহ আপনি হয়ে যাবে একটা সলিউশন। আর সেকেন্ড অফ অল যে সলিউশনটা, যদি আপনি মনে করেন যে ভাই আমি একটা ভালো টার্নিং চাচ্ছি ২-৩ মাস পর, ধরা গেল ২ মাস পর আমার ঈদ, আমি সেই সময় একটা ভালো কিছু করতে চাচ্ছি। এই সময় আমি ইনভেস্টমেন্ট কোথায় করব, কোন কয়েনগুলোতে করব, কি করলে হয়? তো এজন্য আমার কাছে সবথেকে বেস্ট যে সলিউশন সেটা হচ্ছে ভাই মিম টোকেনের ভেতরে ইনভেস্টমেন্ট করে দেওয়া। মিম টোকেন আপনি যদি বলেন ডোজকয়েন, আপনি মিম টোকেনের আওতাভুক্ত করতে পারেন এবং এটা আমি রিকমেন্ড করি। অনেকবারই রিকমেন্ড করছি এবং অনেক সময় এটা আমাদের ভালো রিটার্ন দিয়েছে এবং এইটা আপনি নিতে পারেন। এখন মিম টোকেনের ক্ষেত্রে সবথেকে যে পিওর বিষয়টা, সেটা আমি এই জোনগুলোতে বাইংয়ের কথা বলেছি। মার্কেট কোথায় গিয়েছে সেটা আপনি জানেন। সো মিম টোকেনের ভেতরে সবথেকে যে মেজর ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ভাই লেভেল এবং জোন। আপনাকে মিম টোকেনে চাইলে আপনি আজ ইনভেস্টমেন্ট করতে পারবেন না। আপনাকে
মিম টোকেনের অবশ্যই সাজেশন নিতে হবে। চাইলে বলতে পারেন, আমি বলে দেবো। অনেক সময় ভিডিওতে বলে দেই, অনেক সময় ভয়েসে বলে দিই, গ্রুপে বলে দিই যে ভাই এই টোকেনটা দেখতে পারেন, এটা ভালো পারফরমেন্স করতে পারে। ওকে, আমি 5টা বা 10টা মিম টোকেন নিয়ে ভিডিও ক্রিয়েট করব। তার আগে আপনাকে বোঝাতে চাই যে মিম টোকেনের বিষয়টা কীরকম আর অ্যানাদার নর্মাল টোকেনের বিষয়গুলো কীরকম, এটা আপনাকে তো ধারাবাহিকতা থাকতে হবে বা আছে আপনার। তো এখন আপনি যদি এই টোকেনটাকে এখানে বাইং করেন, তাহলে ভাই এটা নট এ গুড বাইং, এটা ভালো বাই নয়। মিম টোকেনগুলো অবশ্যই লোয়েস্ট প্রাইসগুলোতে এবং জোনগুলোতে আপনাকে বাই করতে হবে, এবং তাহলে এইটার যে স্টাডি, এটা স্টাডি অবশ্যই একটা ভিন্ন নর্মাল কয়েনের থেকে। একটা সিগনাল আর মিম টোকেন ইনভেস্টমেন্ট দুটোই এক না, ভিন্ন। তা দুইটা জিনিসকে আপনাকে অবশ্যই, এইটা যদি মাথায় রাখেন তাহলে অ্যাটলিস্ট আপনি খুব বেশি লসে পড়বেন না মিম টোকেন বাই করার পর। অবশ্যই মিম টোকেন কেনার পর আপনার লস দেখাবেই পোর্টফোলিওতে, এইটা একটা মাথায় রাখবেন। আর তৃতীয় নম্বর যে অপশনটা, দেখুন আমি এই দুইটা বিষয়ে আমি সবথেকে বেশি গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে ভাই আপনাকে অবশ্যই হয় মিম টোকেনের দিকে ইনভলভ হতে হবে। কম অ্যামাউন্ট যারা আছে, যারা স্যাটিসফাই না যে ভাই আমি 2-3 মাস পরে একবার একটা বড় পোর্টফোলিও পেতে চাই, তাদের জন্য মিম টোকেন আমি রিকমেন্ড করব কম ইউএসডিটি, কম 100, 200, 50 যেটা আছে। আর যদি পারেন আমি বলবো যেটা, আর সবথেকে উত্তম হবে যদি আপনি মাসে ট্রেডিং করেন, বেশি না, 10টা ট্রেডেই ইনভলভ হন $100 দিয়ে। ভাই বেশি না, আপনাকে বললাম তো আমি যে গ্রুপে থাকেন, ফ্রিতে থাকেন, আপনাকে আমি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি সেখান থেকেই নেন। পেইডেও আসতে হবে না, কোথাও আসতে হবে না, কোথাও কোর্সও করতে হবে না। কোর্স করা গুরুত্বপূর্ণ। ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট যেখানে নলেজ পাওয়ার জন্য কোর্স ইনভলভ হতে হবে। আমি এমনও অনেক মানুষের সঙ্গে কথা বলছি যারা বলছে যে ভাই আমি $1000 দিয়ে পেইড অ্যাড হয়েছে, আমি একটা সিগন্যাল ওনাদের ফলো করি না। কেন? ভাই আমি ওখানে শেখার জন্য অ্যাড হয়েছে, আমি ওখান থেকে প্রফিট করার জন্য অ্যাড হইনি। কারণ ওনার অ্যামাউন্ট আছে, অ্যাড হচ্ছে এমনটা না, বাট কিছু শেখার জন্য মানুষ ব্যয় করে, এই জিনিসগুলো বোঝার জন্য বা জানার জন্য। তো আমি মনে করব যে বর্তমানে আমার মতে যে ভাই বিটকয়েন যেরকম রয়েছে 1-2 মাস পরে এরকম থাকবে না। এই মার্কেটটা আরও হিউজলি পজিটিভ থাকবে এবং পজিটিভ হবে, এবং পজিটিভ হওয়ার সম্ভাবনায় এখানে বিদ্যমান রয়েছে। তার থেকে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা আর্থিকভাবে যেখান থেকে যতটা পারি এইটাকে ইনক্রিজ করার জন্য ক্রিপ্টোতে এসেছি, টাইমের উপর ডিপেন্ডেবল করে। এমনটা না আপনি আজকে $100 দিয়ে আসছেন, ভাই আমাকে 7 দিন পর $200 করে দেন বা $300, এমনটা কেউ করতে পারবে না। সেটা হয়তো জুয়েল পারতো, জুয়েলের আগে মানুষ দিত। জুয়েলের বিষয়ে যদি কেউ কিছু ভালো বা খারাপ যদি কোনো কিছু হয়ে থাকে, তো আপনি চাইলে এই বিষয়টা নিয়ে একটু কমেন্ট করতে পারেন। অ্যাটলিস্ট আপনার দেখা দেখি এইরকম ফ্রডের যেন কেউ না পড়ে। যে ক্রিপ্টো মার্কেটে এমনও আছে যে ভাই আপনি $200 দেন বা $100 দেন, রিটার্নে আপনাকে প্রতি মাসে $50 করে দেয়। এরকম অনেক কথা পাবেন, অনেক কথাই পাবেন, এবং অনেকেই হয়েছে এরকম বাংলাদেশে। তো এরকম বিষয় যদি হয়ে থাকে একটা কমেন্ট করতে পারেন, এইটা আমি রিকোয়েস্ট করবো যে ভাই কার কার এরকম হয়েছে। তা আমারও লাইফে এরকম হয়েছে, হয়নি এমনটা না। তারপর আমি যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে ভেঙে পড়া যাবে না আমাদেরকে। এই ক্রিপ্টো মার্কেটে এসছে ভেঙে পড়া যাবে না ভাই। $200 দিয়ে আপনি বাংলাদেশে কী এমন ব্যবসা করতে পারবেন যেখান থেকে আপনি এত বেশি রেভিনিউ ইনকাম করতে পারবেন? কেউ বলতে পারবে যে ভাই এই ব্যবসাটা করলে এইটা হবে, এইটা হবে? ভাই গাঁজা বিক্রি করতে গেলেও তো ভাই পুলিশকে কর দিতে হবে, একে দিতে হবে, অন্য তাকে দিতে হবে, এরে দিতে হবে। তাহলে আপনি এখানে কাউরে কিচ্ছু দিচ্ছেন না, শুধু আপনার মেধা আর একটু সাহস। ভাই $200 গেলে আপনার কিছুই হবে না, আপনার জমি ভিটা যাচ্ছে না। আপনি কোনো মোগল পরিবারের কোনো সন্তান নন যে $200 লস হয়ে গেলে আপনার মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। না, একটা কথা আছে না এরকম বিষয় যে ভাই আমার এইটাই জীবনের শেষ সম্বল। ভাই শেষ সম্বল বলতে জীবন, এর বাইরে কোনো কিচ্ছু না। জীবন ছাড়া পৃথিবীতে কোনো শেষ সম্বল নেই। টাকা পয়সা আসবে যাবে থাকবে। আর $200 বা $100 বা $50 যেটাই আপনি এখানে ইউজ করতেছেন, এটা এমনটা না যে আপনি ইউজ করার পর আপনি দেউলি হয়ে যাবেন। আমার বন্ধু ছিল, এখনও আছে, যে ও একটা টোকেন কিনছিল 60 সেন্টে, 1 বছর পর ওই টোকেনটা আবার 61 সেন্টে সেল করছে, হে হালায়। মানে সে কী জিনিস যে ও লসে সেল দেবো না। ক্রিপ্টো মার্কেটে পৃথিবীর ভিতর যত ব্যবসা আছে, আমি মনে করি সবথেকে সিকিউর একটা ব্যবসা হচ্ছে ক্রিপ্টো মার্কেট, যেখানে আপনি চাইলে কখনো লসে সেলে দিতে পারবেন না। হ্যাঁ, কিছু নেগেটিভনেস থাকে, যেরকম কোনো স্ক্যাম হয়েছে, কয়েন আনলিস্টিং হচ্ছে, এইটা একটা ডিফারেন্ট থাকে ব্যবসার ভেতর, ওটা থাকবেই। কিন্তু তা ব্যতীত ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট, আপনি 10 বছর পরও আপনি যে কয়েনটা আজকে কিনে রাখবেন, আজকে যদি কেউ বিটিসি কিনে রাখে ভাই 10 বছর পর অবশ্যই সে প্রফিটই থাকবে। এই বিটিসিকে আমি এই কারণে বলতেছি এটা সিকিউর, এর সাথে আরও হাজার হাজার কয়েন সিকিউর থাকবে, নতুন প্রজেক্ট আসবে, সবই আসবে। তো
আপনাকে যে লাস্ট কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই বেশি লোভ করার দরকার নেই যে একদিনে লাখ টাকা কামাই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ভাই একটু ধারাবাহিকতার ভেতর চলেন, মাসে 10টা 20টা ট্রেড করেন, 10টা করেন, কম করেন, দেখবেন মনটা খুশি, প্রত্যেকটা ট্রেডে তখন প্রফিট থাকবে এবং আপনি এখানে মজা পাবেন কাজ করে। আর আপনি যদি মনে করেন যে না আমি আসছি এখানে গ্রুপে জয়েন হয়েছি, ওখান থেকে প্রফিট নিচ্ছে, এ নিচ্ছে, ও নিচ্ছে, এই সব কিছু যদি ভাববেন বা এরকম চিন্তা করেন যে না আমি আসছি প্রতিদিন আমাকে এত টাকা কামাই করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে, তাহলে ভাই ক্রিপ্টো মার্কেটে আপনি যত কিছুই করেন না কেন, দিন শেষে আপনি শূন্যই হবেন। ক্রিপ্টো মার্কেট আমি মনে করি সহজ স্পট ট্রেডে এসে মাসে কয়েকটা ট্রেড ধরা, সঠিক সময় সঠিক কয়েকটা ট্রেড ধরেন। না পারলে গ্রুপ তো আছে, মানুষ আছে, আমি আছে, আরও 10জন আছে, কথা বলুন। তবে সহজ করুন মার্কেটটাকে, আমাদেরকে বুঝাতেও আপনাদের সহজ হবে এবং আপনি নিজেও বুঝবেন যে কোনো বিষয়। তো ধন্যবাদ। আমি মিম টোকেন 5টা মিম টোকেনের আমি গ্রুপে নাম লিখে দেবো, লেবেল লিখে দেবো, আপনি গ্রুপে অ্যাড হয়ে থাকুন। অ্যান্ড আমি ভিডিও ক্রিয়েট করে দেবো যে আসলে এই কয়েনগুলো এখানে কিনবেন। তবে এইটা আপনাকে আমি প্রথম জানিয়ে দিলাম যে ভাই আপনার স্যাটিসফাই কোথায় কী হইতে পারে, কোনটা করলে লাভ বেশি লস বেশি, এইটা বলবো। আর লাস্টের যে কথাটা সেটা হচ্ছে যে যাদের বেশি অ্যামাউন্ট রয়েছে তারা কি করবে। ভাই দেখুন, যাদের বেশি অ্যামাউন্ট রয়েছে অবশ্যই ইনভেস্টমেন্ট সিস্টেমে আপনাকে একটা ট্রেড ক্রিয়েট রাখতে হবে, যেখানে আপনি ওগুলোকে বড় প্রফিটের থিঙ্কিং করে ওখানে হোল্ডিং রাখবেন আর একটা ট্রেডিং করবেন। অ্যান্ড আর একটা সাইড থাকবে আপনার, সেটা হচ্ছে মিম টোকেনগুলোকে কিনে রাখা। ভাই মিম টোকেন এমন একটা বিষয়, কখন কোথায় কখন পাম্প করবে এটা কেউ বলতে পারবে না। আর এখন পাম্প করার সবথেকে বড় মোক্ষম সময় মার্কেটের ভেতর। আপনি যাই দেখবেন ঈদের ভেতরে যাই পাবেন মার্কেট, এইটাই মনে করেন ল্যাবজা মার্কেট পাবেন, কিন্তু ঈদের পরবর্তীতে মার্কেট কখনোই এরকম পাবেন না, প্রচুর গরম থাকবে মার্কেট।